অনেকে প্রশ্ন করেছে, স্যার আমি ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেব। কোন বইটা পড়লে আমি সহজে পরীক্ষায় টিকতে পারবো? যারা এই প্রশ্ন করেছেন কিংবা যাদের এই প্রশ্নের উত্তর জানা দরকার তাদের জন্য এই ভিডিওটি। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন। দেখা শেষে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবেন আর সবার মাঝে এটা শেয়ার করে দিবেন যাতে তারাও জানতে পারে। তো মূলত হচ্ছে নিবন্ধন পরীক্ষা পাস করার জন্য অনেকে অনেক বই পড়ে। কারণ বাজারে কিন্তু অনেক নিবন্ধন পরীক্ষার বিভিন্ন ধরনের বই বের হয়েছে। হয়তো কেউ ব্যতিক্রম সিরিজের বই পড়ে, কেউ অ নব অ অগ্রদূত পড়ে, কেউ নবদূত পড়ে কিংবা কেউ বিসিএসের বই পড়ে। যে বই পড়েন না কেন, সবগুলা বই কিন্তু ভালো। তবে আমার একটা সাজেস্ট হচ্ছে, যেহেতু আমি ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একটা স্কুলে জব করতেছি। আমি যেভাবে পড়াশোনা করেছি বা কী বই পড়েছি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে আপনারা যেই বই পড়েন না কেন, সব বইগুলো কিন্তু ভালো। তবে আগে দেখবেন যে সিলেবাস। আমাদের মধ্যে অনেকে বলে যে, স্যার আমি এত ভালোভাবে পড়াশোনা করেছি কিন্তু আমি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করতে পারি না। তারা হয়তো সিলেবাসটা ভালোভাবে বুঝে না। এনটিআরসি যে ১৯তম সিলেবাস প্রকাশ করবে, সেই সিলেবাসটা আগে ভালোভাবে বুঝতে হবে যে কোন জায়গা থেকে, সাহিত্য থেকে কোন প্রশ্ন আসবে, কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, ম্যাথ কোন জায়গা থেকে কীগুলা করতে হবে। এই সিলেবাসটুকু যদি আমরা বুঝি, সেই হিসেবে যদি আমরা যে কোনো গাইড পড়ি, তাহলে কিন্তু আমরা অবশ্যই এই ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করতে পারবো। আর এই জন্য অবশ্যই আমাদেরকে দৃঢ় বিশ্বাস, নিজের প্রতি নিজের একটা বিশ্বাস, আত্মবিশ্বাস থাকতে হবে যে আমাকে অবশ্যই পাস করতে হবে। এই ধ্যান ধারণা আমাদেরকে থাকতে হবে। তবে একটা রুটিন তৈরি করে নেবেন। যেই বই পড়েন না কেন আপনি, যেমন অনেক বই আছে, এনটিআরসি ডাইজেস্ট বই আছে, তারপর আছে সাহিত্যের জন্য এই বইটা আমি পড়ি, এই বইটাও আছে। তারপর অনেক বিসিএসের জন্য বিভিন্ন বই আছে। যেই বই পড়েন না কেন, তবে দেখবেন যে বিগত সালের যে নিবন্ধন পরীক্ষার যে প্রশ্নগুলো এসেছে, সেগুলো কিন্তু ভালোভাবে রিভিশন দেবেন, সেখান থেকেও আসে। আর সমসাময়িক কিছু বিষয় রয়েছে, যেমন সরকার গঠন হয়েছে, এখান থেকে কিছু প্রশ্ন করবে। এই যুদ্ধ হচ্ছে এখন ইরান ভার্সাস ইসরায়েল কিংবা আমেরিকা, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আসবে এখান থেকে। তো সমসাময়িক প্লাস হচ্ছে বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছে, সেগুলো ভালোভাবে রিভিশন দিবেন, ভালোভাবে শিখবেন, আপনি যেই বই পড়েন না কেন। আর অবশ্যই আপনাকে একটা ধারাবাহিকভাবে পড়তে হবে। ধরুন আপনি আজকে ১ ঘন্টা পড়লেন, ৫ দিন পড়লেন না, আবার ষষ্ঠ দিনে পড়লেন ১ ঘন্টা। এইভাবে কিন্তু আপনার নিবন্ধন হবে না। আপনি কম পড়েন, কিন্তু প্রতিদিন যে পড়াটা পড়বেন, সেটা কিন্তু আপনার পড়া হবে। আজকে আপনি ১ ঘন্টা পড়েন, কালকে ১ ঘন্টা পড়েন, পরশুকে ১ ঘন্টা পড়েন, এভাবে ১ ঘন্টা, ১.৫ ঘন্টা, ২ ঘন্টা একটু বাড়িয়ে দেন। তাহলে সহজে কিন্তু আপনি পরীক্ষা টিকতে পারবেন।